নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা অতীব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শ্রাপিত যোগ সংক্রান্ত। আজকের আলোচনা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে কি ফল দেয় এই শ্রাপিত যোগ, সেই বিষয়ে আলোচনা। তো আলোচনার পূর্বে আপনাদের একটু জানিয়ে রাখা ভালো যে শ্রাপিত যোগ কিভাবে সংগঠিত হয় সেটা আপনি বুঝবেন কি করে। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি এবং রাহু 10 ডিগ্রির মধ্যে অবস্থান করেন এবং রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করেন, তাহলে কিন্তু এই শ্রাপিত যোগ সংগঠিত হয়। অন্যথায় কিন্তু যদি 10 ডিগ্রির বাইরে অবস্থান করেন, অবশ্যই সেটি জন্মকুণ্ডলিতে একই রাশিতে অবস্থান করলেও সেটি কিন্তু শ্রাপিত যোগ নয়। সেখানে কিন্তু তারা ভিন্ন ভিন্ন বা অর্থাৎ একক ফলদানের চেষ্টা করেন। সুতরাং শ্রাপিত হতে হলে এই নিয়মের মধ্যে আসতে হবে। আজকের আলোচনা হচ্ছে সিংহ লগ্নর যেই সব জাতক জাতিকা আছেন বা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তাদের লগ্ন বা রাশিতে যদি এই যোগ সংগঠিত হয় সেখানে কি ফল পাবেন, বা তাদের যে 12টি ঘর আছে অর্থাৎ তনু, ধন, সহজ, বন্ধু, এইসব করে যে 12টা ঘর আছে ব্যয়স্থল পর্যন্ত, কোন ঘরে এই যোগ কি ফলদান করে সেই বিষয়ে একটা তত্ত্বমূলক আলোচনা। অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে, তবে গিয়ে বুঝতে পারবেন। কেবলমাত্র প্রথমে একটু শেষ একটু দেখলে কিন্তু আলোচনাটা কিছুই বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা একটু বোর্ডের দিকে মনোনিবেশ করুন। এটি হচ্ছে কালপুরুষ চক্রের পঞ্চম ঘর, যেটি হচ্ছে সিংহ লগ্নের ঘর বা সিংহ রাশির ঘর। এই ঘর থেকে আমরা একজন জাতকের শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা ইত্যাদি আমরা আলোচনা করি। তো যাই হোক, এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় সেক্ষেত্রে কিন্তু শ্রাপিতটি অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই শ্রাপিতের আবার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম নাম রাখা হয়েছে। যেরকম ধরুন, কোথাও এটাকে পিশাচ বলা হয়েছে, কোথাও এটাকে আবার নাগমণি যোগ বলা হয়েছে, কিন্তু মূলত এটি হচ্ছে শ্রাপিত। তো সিংহ লগ্ন বা রাশিতে যদি শ্রাপিত সংগঠিত হয় সেক্ষেত্রে খুব বিষময় ক্রিয়া তৈরি করে। অর্থাৎ সিংহের ঘরে দেখা যাচ্ছে রবি সেখানে তার মূল অধিপতি গ্রহ, এবং শনির সাথে তার সম্পর্ক ভালো নয়, রাহুর সাথেও সম্পর্ক ভালো নয় কার, রবির। সেই সুবাদে এই ঘরে যদি শ্রাপিত সংগঠিত হয়, সেই শ্রাপিতের ফলে জাতকের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে, ঘন ঘন রোগ ব্যাধি আসবে, মন মানসিকতা কি হবে একদম বিহল হয়ে যাবে, ধৈর্য রাখতে পারবে না, স্থিরতা থাকবে না, বিধ্বস্ত মানসিকতা, এইসব জিনিসগুলো এর মধ্যে দেখা যাবে। এবং এইখানে যে শ্রাপিতটা হবে সেটাকে আমি আমার পরিভাষায় বলতে পারি যেটা পিশাচ যোগের মতো একটা ভয়ঙ্কর যোগ। এখান থেকে কোনো সেরকমভাবে সাপোর্টেড কিছু এই শ্রাপিত যোগ দেবে না। এইখানে শ্রাপিত যোগ হলে অবশ্যই জাতক জাতিকাদের বিষয়টা নিয়ে আগে থেকে তৈরি থাকা উচিত। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বিচার করিয়ে তার একটু প্রতিকার প্রতিবিধান করানো একান্ত কর্তব্য। দ্বিতীয় ঘর সঞ্চয় ঘর, কন্যার ঘর, কন্যা রাশির ঘর, অধিপতি বুধ। এই জায়গায় যদি শ্রাপিত সংগঠিত হয় অর্থাৎ শনি এবং রাহু একত্রিত বসেন, তাইলে কিন্তু দেখা যাবে এইখানে মধ্যম প্রকৃতির ফল পাবেন। এই কারণে শনির সাথে বুধের খুব একটা সম্পর্ক খারাপ নয়। রাহু বুধের যদিও জড়ত্ব হয়, তাদের মধ্যে এমন কিছু শত্রুতা কিন্তু নেই। সুতরাং এখানে একটা মধ্যম ফল পাবেন। এখানে শ্রাপিত হলে সঞ্চয় আপনাদের হবে, তবে আহামরি যেরকম হবে না, একদম আহা ছিছিও সঞ্চয় হবে না, একটা সঞ্চয় কিন্তু আপনারা করতে পারবেন। তৃতীয় ঘর, এইখান থেকে আমরা আলোচনা করি ভাইদের সাথে সম্পর্ক, যোগাযোগ, সাহস, বল, বিক্রম, পরাক্রম, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি। তো এই জায়গায় যদি শ্রাপিত সংগঠিত হয়ে যায়, এটি কিন্তু খুব খুব আপনাদের উপকারে লাগবে, এটি খুব আপনাকে ভালো ফলদান করবে। এক কথায় এই জায়গাটা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। এখানে শনি উচ্চ থাকেন এই জায়গাটায়, এবং এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্রের সাথে শনিরও সম্পর্ক ভালো, শুক্রের সাথে রাহুরও সম্পর্ক ভালো। সেই সুবাদে এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় তাহলে কিন্তু সেই শ্রাপিত
এক প্রকার নাগমণি যোগের ন্যায় আপনাকে ফল দেবে। যেরকম নাগের মাথায় যে মণি থাকে যেরকম বহুমূল্যবান, এই শ্রাপিত যোগ যদি এখানে হয় সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বহু মূল্যবান। অর্থাৎ যোগাযোগের দ্বারা আপনি উন্নতি লাভ করতে পারবেন। যেখানে কেউ যোগাযোগ করতে পারবে না আপনি কিন্তু সেটা করতে পারবেন এখানে যদি শ্রাপিত সংগঠিত হয়। এখানে যদি শ্রাপিত সংগঠিত হয়, ভাইদের সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো থাকবে, ভাইরা আপনাকে মান্যতা দেবে যথেষ্ট। ছোটোখাটো ভ্রমণ হবে আপনার নিশ্চিত এটা থেকে, এবং আপনার যে সাহসিকতা পরাক্রমতা মানুষের কাছে একটা চিহ্ন স্বরূপ থেকে যাবে যে এই লোকটা খুব সাহসী বা পরাক্রমী ব্যক্তি, বা আপনি এটা পরাক্রমও দেখাতে পারবেন। পরাক্রমের দ্বারা আপনি কিন্তু সফলও হবেন। চতুর্থ ঘর, এখান থেকে মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ আলোচনা করা হয়। এখান থেকে আবার যানবাহন, বাড়ি, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য, এগুলো আলোচনা করা হয়। এই জায়গায় যদি শ্রাপিত হয় তা কিন্তু আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ। এখানে যদি শ্রাপিত হয় পরিবারের মধ্যে কোনো স্বাচ্ছন্দ্য থাকবে না, গাড়ি বাড়ি আপনি ক্রয় করতে পারবেন না। যদিও আপনি কোনো কারণে গাড়ি ক্রয় করেন বা গাড়ির কোন রকম ব্যবসার সাথে যুক্ত থাকেন, গাড়ি চালান, সেখানে দেখা যাবে ঘন ঘন গাড়ি খারাপ হচ্ছে অথবা আপনি অ্যাক্সিডেন্ট করছেন, এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটতে থাকবে। এবং এই জায়গা থেকে আপনি কিন্তু খুব একটা লাভবান তো দূরের কথা, নিজেকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও বিব্রত বোধ করবেন। এইখান থেকে মায়ের শরীর স্বাস্থ্য আলোচনা করা হয়। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ঘন ঘন খারাপ হবে এই জায়গায় যদি শ্রাপিত হয়। মাতৃ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এই জায়গায় যদি শ্রাপিত যোগটি তৈরি হয়ে থাকে। আর যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তারা কিন্তু আপনারা মনোনিবেশ করতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, বলে রাখা ভালো, এই শ্রাপিত কখন আপনাকে ফল দেবে না, শ্রাপিত তখন ফল দেবে যখন রাহুর দশা শনির অন্তর্দশা বা শনির দশা রাহুর অন্তর্দশা চলবে আপনার জীবনে, তখন কিন্তু এই শ্রাপিত ফল দেবে। আর একবার ফল দেবে কখন না, যখন গোচরে ঘুরতে ঘুরতে গ্রহগুলি কোনো কারণে শ্রাপিত সংগঠিত করে ফেলবে, তখন আপনার কুণ্ডলিতে যেখানেই শ্রাপিত যোগ থাক না কেন সেটা কিন্তু জেগে উঠবে, অর্থাৎ ফলদান করা শুরু করবে। তো যাই হোক, স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব সাবধান সচেতন থাকতে হবে। অবশ্যই পড়াশোনায় আপনাকে মনোনিবেশটা বৃদ্ধি করতে হবে এবং ধৈর্য ধরে বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে, যা প্রয়োজনে আপনাকে প্রতিকার গ্রহণ করতে হবে। পঞ্চম স্থল, প্রেম, শিক্ষা, সন্তান, সাফল্য, এগুলো আমরা আলোচনা করি এবং উচ্চশিক্ষার ক্ষেত্র পঞ্চম এবং নবম মিলিয়েও আলোচনা করা হয়। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যদি শ্রাপিত সংগঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন। এখানে বৃহস্পতি ঘর, এটা ধনুর ঘর, বৃহস্পতির ঘরে শনি খুব একটা খারাপ ফল দেন না, যদিও রাহুর সাথে এর সম্পর্ক খুব খারাপ বৃহস্পতির। এক্ষেত্রে দেখা যাবে শনিও ভালো ফল দান করার চেষ্টা করবেন, বৃহস্পতি তো নিজের ঘরের জন্য অবশ্যই ভালো ফল দান চেষ্টা করবেন, কিন্তু রাহু তিনি কিঞ্চিত আপনাকে বিব্রত করলেও এখানে দেখা যাবে যে আপনি একটা মোটামুটি ভালো ফল পাবেন। অর্থাৎ যারা একটু উচ্চশিক্ষায় ব্রতী আছেন বা পঠন পাঠন করছেন, আপনারা চেষ্টা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারেন, ভালো পড়াশোনা করতে পারেন, আপনাদের জীবনে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় হবে এবং প্রেমের ক্ষেত্রেও আপনারা মোটামুটি একটা সফলতা প্রাপ্তি আপনাদের ঘটবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে সন্তান যারা নিতে চাইছেন এই সময়কালে আপনারা সন্তান নিতে পারেন। সেক্ষেত্রে একটি জিনিস আপনাকে একবার দেখে নিতে হবে, জন্মকুণ্ডলিতে এই রাহু এই শনি নবতারা চক্রে কোথায় বসে আছে, সেটা কিন্তু বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য আপনাদের। যাই হোক, মোটামুটি প্রেমের ক্ষেত্রেও সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু, এগুলো আলোচনা করা হয়। মকর রাশির ঘর অধিপতি শনি, অতএব তার স্বগৃহ, আর রাহু কিন্তু এখানে সবচেয়ে বেশি খারাপ ফল দেন। সুতরাং দেখা যাচ্ছে শনি তার নিজের ঘরকে খারাপ করতে না চাইলেও রাহু কিন্তু খারাপ করবেন। এক্ষেত্রে দেখা যাবে প্রথমে রাহু আপনাকে হঠকারী করে দেবে, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে দেবে, ঋণে জড়িয়ে দেবে, শত্রুতায় জড়িয়ে দেবে। তারপর
ধীরে 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 শনির আশীর্বাদে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো যথেষ্ট সময় আপনার লাগবে। সেই ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু খুব একটা ভালো ফলপ্রাপ্তির আশা নেই এই যোগ থেকে। সপ্তম ঘর দাম্পত্য, বিবাহ, ব্যবসা আলোচনা করা হয়। এটি কিন্তু আপনাকে খুব আশীর্বাদ স্বরূপ ফল দিয়ে যাবে এখানে যদি শ্রাপিত যোগ হয়ে থাকে, কারণ এটি বায়ুতত্ত্বের ঘর, কুম্ভের ঘর। এখানে শনি তার আনন্দময় গৃহ অর্থাৎ মূলত্রিকোণ, এবং রাহুরও এটা আনন্দময় গৃহ। সুতরাং এখানে যদি শ্রাপিত সংগঠিত হয়, নবতারা চক্রে যদি ওনারা ভালো তারা পান, তাইলে আপনার জীবনে এই যে দিয়ে যাবে আপনাকে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ব্যবসায়ী তাদের দেখবেন উত্তরোত্তর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা এক থেকে আবার একটি, আবার একটি থেকে আবার একটি, এরকমভাবে আপনি ব্যবসা করতে পারবেন। নতুন নতুন ব্যবসা বা যে ব্যবসা করছেন সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন। দাম্পত্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। যদিও রাহু বসে আছে, রাহু কিন্তু ভ্রমিত করেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে নবতারা চক্রে যদি কিঞ্চিত বললাম ভালো তারা পেয়ে থাকেন, তাইলে কিন্তু আপনার দাম্পত্য অতি মধুর হবে। যারা বিবাহ করতে চাইছেন এই সময়কালে আপনারা বিবাহ করতে পারেন, এখানে কোনো বাধা নেই। এই সময়কাল বলতে আমি বোঝাতে চাইছি কি, শনির দশা রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির অন্তর্দশা, কিংবা কালপুরুষ চক্রে যখন গোচরে এই শ্রাপিতটা সৃষ্টি হবে। যাই হোক, ব্যবসা ভালো যাবে, দাম্পত্য ভালো থাকবে, বিবাহের যোগও ভালো দেখাচ্ছে। অষ্টম হচ্ছে মারক স্থল, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপবাদ, অপযশ, এইগুলো বোঝায়। আবার কিছু মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তি বোঝায়, একটু দূরবর্তী স্থান বা বিদেশ বোঝায়। এখানে যদি স্থাপিত হয় অবশ্যই আপনি একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন, খুব ভালোও নয় খুব খারাপও নয় এই জায়গাটায়। অর্থাৎ আপনার কর্মপ্রচেষ্টা এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যদি শক্তিশালী থাকেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন। অর্থাৎ অপমান, অপবাদ, অপযশ থেকে, ধ্বংস থেকে আপনি রক্ষা পাবেন। আবার এই বৃহস্পতি যদি একটু দুর্বল থাকেন তাইলে কিন্তু উল্টো ঘটে যাবে, অপমান, অপবাদ, অপযশ, ক্ষয়ক্ষতি, ধ্বংস এগুলো কিন্তু ঘটতে থাকবে। আর প্রাপ্তির ক্ষেত্রে বলি, বিদেশ রিলেটেড যেসব কর্মে আপনারা যুক্ত আছেন, কেউ বিদেশের সাথে ব্যবসায় যুক্ত, কেউ বিদেশে গিয়ে চাকরি করছেন বা অন্যান্য ক্ষেত্রে, যাই হোক কোনো বিদেশি কোম্পানিতে আপনি কাজ করছেন, এখানে দেখা যাবে নবতারা চক্রে যদি ভালো তারা পেয়ে যান আপনারা কিন্তু বিদেশ রিলেটেড কর্মে উন্নতি করবেন, এটুকু বলা যেতে পারে। ধ্বংস, ক্ষয়ক্ষতি খুব একটা হবে না। আবার যদি এখানে দেখা যায় বদ তারা, প্রত্যরী ইত্যাদি তারাগুলো পেয়ে যান, তাইলে কিন্তু আপনার জীবনে এখানে সাফল্য পেতে অনেক সময় লেগে যাবে। নবম ঘর, মেষের ঘর, অধিপতি হচ্ছেন মঙ্গল। এখানে শনি নিচস্থ হয়ে যান। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় যদি শ্রাপিত হয়ে যায় তাইলে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আপনার লেগে থাকবে। ভাগ্য থেকে আপনি কিছু করতে পারবেন না, নিজের কর্মের দ্বারা যতটুকু পারেন সেটুকু হবে, কোনো সহযোগিতা আপনি পাবেন না, তাও কর্মের দ্বারা যতটা হওয়ার কথা ততটাও আপনি পাবেন না। এই ক্ষেত্রে যদি শ্রাপিত হয়ে যায় ওই জায়গায় অবশ্যই জাতক জাতিকাকে একটু কুণ্ডলী বিচার করিয়ে সমাধান গ্রহণ করা উচিত। এবারে দশম ঘর, কর্ম। প্রত্যেকে চাই আমরা কর্মপ্রাপ্তি করতে, কর্মের শ্রীবৃদ্ধি পেতে আমরা প্রত্যেকে চাই। এই জায়গাটি হচ্ছে বৃষের ঘর, অধিপতি শুক্র। শুক্রের সাথে শনিরও সম্পর্ক ভালো, শুক্রের সাথে রাহুরও সম্পর্ক ভালো। সেই সুবাদে বলা যায় এখানে যদি স্থাপিত হয় মোটামুটি একটা দেখা যাচ্ছে যে আপনি 70% সুফল অবশ্যই পাবেন। নেহাত নবতারা চক্রে যদি খারাপ তারায় না বসে যান এই গ্রহ দুটি। আর আপনার যদি এই রাশির অধিপতি শুক্র যদি শক্তিশালী থাকেন অবশ্যই ভালো ফল পাবেন এখান থেকে। আর না হলে আপনি কিন্তু ততটা ভালো পাবেন না, কিন্তু একদম খারাপও পাবেন না, আপনি পাবেন না এখান থেকে। অতএব কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে যদি ভালো তারায় বসেন, কর্মে উন্নতি হবে, কর্ম থেকে আপনি ভালো ফললাভ করতে পারবেন। উল্টো দিকে যদি নবতারা চক্রে খুব খারাপ জায়গায় বসে যান তাইলে যতটা শ্রীবৃদ্ধি হওয়ার কথা ততটা হবে না, ততটা শুভফল আপনি পাবেন না। একাদশ ঘর, উপার্জন বা লাভ। দেখুন আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে, আমরা প্রত্যেকে চাই একটা উপার্জন করতে বা লাভ তুলে নিতে। এটি কিন্তু বায়ুতত্ত্বের ঘর, অধিপতি বুধ, মিথুনের ঘর। এখানে কিন্তু রাহু উচ্চ হয়ে যায়।
সুতরাং যে জায়গায় রাহু উচ্চ হয়ে যান সেই জায়গায় রাহু যদি নবতারা চক্রে একটু ভালো তারা পেয়ে যান না, আপনাকে এমন দিয়ে যাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই ক্ষেত্রে যদি শ্রাপিত হয় তাইলে মনে করবেন এটি একটি আপনার জীবনের আশীর্বাদ, এই মিথুনের শ্রাপিত হলে। সুতরাং এই শ্রাপিত তার যে সময়কাল ভোগকাল, সেই সময়কালে আপনাকে একদম তৈরি করে দিয়ে যাবে, যেটা আপনার জীবনের হয়তো ইতিহাস হয়ে থাকবে। আপনি হয়তো একদিন স্মরণ করবেন এই বছরটা বা এই 2 বছর সময় আমার খুব ভালো যাচ্ছিল, এরকম একটা আপনার মধ্যে সারা জীবন মনে থাকবে। অতএব আপনি এখান থেকে প্রভূত লাভবান হবেন, প্রভূত উপার্জন করতে পারবেন এখানে যদি আপনার শ্রাপিত সংগঠিত হয়। আর দ্বাদশ ব্যয়, ক্ষতি, আপনার জেলখানা, হাসপাতাল, এইগুলো এখান থেকেই আলোচনা হয়, আধ্যাত্মিকতাও বিচার করা হয়। এই জায়গায় যদি শ্রাপিত হয় সেটি কিন্তু আপনার ক্ষেত্রে একদম চরম অশুভ জায়গা। রাহু চন্দ্রের, অর্থাৎ এটি কর্কটের ঘর, রাহু চন্দ্রের সম্পর্ক ভালো নয়, আর চন্দ্র শনিরও সম্পর্ক ভালো নয়। সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে যদি আপনার শ্রাপিত হয় আপনাকে সাবধান থাকতে হবে। যে কোনো সময়ে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে, যে কোনো সময়ে আপনার জেল যাত্রা হতে পারে, বা আধ্যাত্মিকতার কারণে বা অন্য কোনো কারণে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতে পারে। এই যোগগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে আপনার জীবনে। সুতরাং এখানে যদি শ্রাপিত থাকে অবশ্যই আপনাকে কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে, অথবা আপনাকে কুণ্ডলী বিচার করিয়ে প্রতিবিধান করাতে হবে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম, আলোচনা অনেক আছে কিন্তু দীর্ঘায়িত করতে চাইছি না। যাই হোক, আলোচনা কেমন লাগলো আপনারা কমেন্ট করুন, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।